হ্যালো ভিউয়ার্স, স্ক্রিনের মধ্যে একটা ভিডিও দেখতেছেন যে দেখেন যে ডিএসএলআর ভিডিও। সো আপনি আজকে বলবো যে আপনি কিভাবে এরকম একটা ভিডিও এডিট করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ডিএসএলআর। আপনি যে কোনো ভিডিওকে কিন্তু খুব সহজে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ডিএসএলআর ভিডিও তৈরি করতে পারবেন, খুব সুন্দর দেখাবে, যে দেখবে সেই অবাক হয়ে যাবে, সবাই মনে করবে যে এটা আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করছেন। সো কিভাবে করবেন জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো বন্ধুরা, আমি আছি আপনার সাথে খাইরুল ইসলাম, আপনি দেখছেন M.Khairul ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, প্রথমে আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করতে হবে। প্লে স্টোর থেকে আপনি কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন হওয়ার পর এরকম স্পেস শো করবে, আপনি নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যে ভিডিওটা আপনি এডিট করতে চান সেই ভিডিওটা আপনি নিয়ে আসবেন। সো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, যে ভিডিওটা আপনি কিন্তু ডিএসএলআর করতে চান এই ভিডিওটা আগে আপনি এডিট করে নেবেন ফিল্টার, এবং আপনি যদি চান কুপটুপ করে সবগুলা কিন্তু আগে এডিট করে নেবেন। করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি এই ভিডিওটা সেভ করে তারপর আবার নিয়ে এসে আপনি ডিএসএলআর করলে কিন্তু খুব সুন্দরভাবে ডিএসএলআর হবে ভিডিওটা। সব বন্ধুরা, ভিডিওটা নিয়ে আসার পর আপনি ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে এখানে কপি অপশন আছে। সো আপনি এখানে নিচে দেখেন কপি অপশন আছে। সো সেই কপি অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু কপি হয়ে যাবে, আপনি শুরুর দিকে চলে আসবেন, একদম শুরুর দিকে আসার পর এখানে নিচে দেখেন এফেক্টস একটা অপশন আছে। সো আপনি এই এফেক্টস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ভিডিও এফেক্ট আছে, সেটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এই অপশনের মধ্যে চলে যাবেন, বেসিক অপশনের মধ্যে চলে যাবেন। সো চলে যাওয়ার পর আপনি এখানে 2 নম্বর একটা অপশন দেখেন BLUR বুলার। সো এই অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর টিক মার্কের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। সো সাউন্ডটা কমিয়ে নিই। সো টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এই লেয়ারটাকে কিন্তু প্রথম লেয়ারের সমান করে নেবেন। সো দেখেন আমি প্রথম লেয়ারের সমান করে নিলাম। করে নেওয়ার পর দ্বিতীয় যে লেয়ার আছে কপি করেছেন সেই লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে অনেক টুলস পেয়ে যাবেন, এখান থেকে আপনি ওভারলি একটা টুলস আছে। সো সেই ওভারলি টুলসের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু নিচের দিকে চলে আসবে প্রথম লেয়ারটা। সো আপনি এই লেয়ারটাকে একদম শুরুর দিকে নিয়ে যাবেন। সো আমি একদম শুরুর দিকে নিয়ে আসলাম। শুরুর দিকে নিয়ে আসার পর দ্বিতীয় যে লেয়ার আছে সেই লেয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে। সো আপনি এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। প্রথম অবস্থায় হয়তো এখানে আপনাকে সময় দেখাবে 100 সেকেন্ড হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আপনি একদম শুরুর দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি কিন্তু এই ওয়াটারমার্কটাকে ডিলিট করে নেবেন এখান থেকে। সো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে। সো দেখেন পুরা হুবহু ডিএসএলআর মতো হয়েছে কিন্তু ভিডিওটা, কেউ বলতে পারবে না যে এটা এডিট করা, হুবহু ডিএসএলআর মতো। সো আশা করি আপনার উপকারে আসবে অনেক। সো যদি উপকার আসে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দিবেন যাতে সে এ ধরনের একটা ভিডিও মেক করতে পারে। তারপর আপনি এখান থেকে ভিডিওটা সেভ করে নেবেন।